Hi friends, I am Kausar from Unlocker. আজকে আমি একটি মোবাইলের এফআরপি আনলক করে দেখাবো। সেই মোবাইলের মডেলটি হচ্ছে আপনার দেখেন, এটা হচ্ছে Redmi Note 13 4G। এটা হচ্ছে HyperOS 2 তে আছে, Xiaomi HyperOS 2, Xiaomi HyperOS 2.0 তে আছে। এই মডেলটা এখন আমি এফআরপি আনলক করে দেখাবো। দেখেন ফোনটা লক কিনা আমি আপনারা দেখাচ্ছি। আগে দেখেন, এই যে ফোনটা, এখানে দেখেন ওই যে এখানে কিন্তু লকের চিহ্ন আছে। এই যে চিহ্নটা দেখলে বুঝতে পারবেন যে ফোনটাতে গুগল অ্যাকাউন্ট লক করা। দেখেন আমি এখানে স্কিপ করে দেখাচ্ছি এটা, যে এটা লক করা কিনা। একটু ওয়েট করেন, এখানে প্রিপেয়ারিং সিস্টেম হচ্ছে। এই যে দেখেন এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি, এখন দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর এই যেখানে লেখা হচ্ছে যে নট সাইন ইট ইন। ফোনটা আবার প্রথম থেকে সেট আপ করার জন্য লেখা হচ্ছে। দেখেন এখানে সেট আপ আবার ক্লিক দিলাম, ফোনটা কিন্তু আবার হোম পেজে চলে গেছে, এখানে সেট আপ পেজে চলে গেছে। এখন আমি এটা আপনাদের আবার দেখেন এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন ওই যে ওয়াইফাই কানেকশন করে দেখাচ্ছি যে এখানে আপনারা গুগল অ্যাকাউন্ট ছাড়া সামনে যাওয়ার কোনো প্রসেস নেই। এখানে দেখেন আমি এখানে কানেক্ট করে দেখাচ্ছি। দেখেন ওয়াইফাইটা, দেখেন এখানে ওয়াইফাইটা কানেক্টর দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট করে দেখাচ্ছি যে ফোনটা অ্যাকচুয়ালি লক লাগানো কিনা। এই যে দেখেন এখানে লকের চিহ্ন আছে কিন্তু এখনো। এই যেখানে কিন্তু আপনার প্যাটার্ন লকটা চাইছে, এখানে স্ক্রিন লকটা চাইছে। আপনি স্ক্রিন লকটা এখানে দিতে পারলে কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে। আমি এখানে স্ক্রিন লক দিয়ে দেখাচ্ছি যে আনলক হয় কিনা। দেখেন আমি এখানে আনলক হচ্ছে না। এখন ইউজ দ্য গুগল অ্যাকাউন্ট, আপনার যে প্রিভিউ যে গুগল অ্যাকাউন্টটা ছিল এই ফোনে দেওয়া, সেই ফোনটা কিন্তু এখানে দিতে পারলে আপনি আনলকটা হয়ে যাবে। কিন্তু এখানে আমি তো এটা জানি না, যে আগের জিমেল অ্যাকাউন্টটা আমার জানা নাই। এর জন্য আপনি ধরেন এটার জন্য প্রথমত আপনি ফোনটা অফ করবেন। এটা প্রধানত বাইপাস করার কোনো ওয়ে নেই, তার জন্য আমি কম্পিউটার ইউজ করব। দেখেন প্রথমত এখানে ফোনটা অফ করবেন। অফ করার পর ঠিক এভাবে দেখেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন, দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরে ফোনটা রিকভারি মোডে নিয়ে যাবেন। ধরেন আমি এখানে দেখেন পাওয়ার বাটন ধরলাম, পরে ভলিউম আপ বাটন ধরলাম। এই যে দেখেন ফোনটা এই বাটনটা ছেড়ে দিলাম, এই বাটনটা ধরে রাখলাম। দেখেন ধরে রাখা অবস্থা দেখেন ফোনটা এখন এই যে মেইন মেনুতে গেছে। এটা হলো Xiaomi HyperOS রিকভারি, এই রিকভারিতে গেছে। যাওয়ার পরে এখানে দেখেন বাটন চেপে আমি এই যেখানে কানেক্ট উইথ MI অ্যাসিস্ট্যান্ট এই মোডে আমি নিয়ে যাবো। এটা বাটন চেপে তারপর এখানে পাওয়ার বাটনে প্রেস করবো। প্রেস করে ফোনটা মি অ্যাসিস্ট্যান্ট মোডে নিয়ে যাব। দেখেন প্রেস করলাম, এফ মোডে ফোনটা গেছে। যাওয়ার পর আপনারা কম্পিউটারের ইউএসবি কেবলটা ফোনের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্টেড হওয়ার পর এখন বাকি কাজ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। আপনারা কম্পিউটারে দেখেন আমি কিভাবে কি করতেছি। লেটস স্টার্ট। দেখেন এখানে কম্পিউটারের কাজ। এটার জন্য আমি একটি টুল ইউজ করব। এই টুলটির নাম হচ্ছে এফআরপি এফডিএল টুল। এই যে টুলটা আছে এটা, এই টুলটা ধরেন আমি এখানে ওপেন করে নিলাম।
ফার্স্ট টাইম প্রোটা এখানে দেখেন ওপেন করলাম। ওপেন করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। এই টুলটা হয়তো একটা অথরাইজ টুল, সবার কাছে নাও থাকতে পারে। এজন্য যাদের এফআরপি আনলক করা দরকার আমার সাথে যোগাযোগ করবেন, এটা অল্প বাজেটে আপনাদের আনলক করে দেব। দেখেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করানোর পর দেখেন লগ ইন সাকসেসফুল হয়েছে। হওয়ার পর এখানে আমার এখন ক্রেডিট শো করছে। এটা করার জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে 3 ক্রেডিট। এই যে 3 ক্রেডিট, এখানে 4 ক্রেডিট আমার এখানে আছে। এখন দেখেন এখানে লেখা আছে যে এফআরপি, এটা দেখেন এখানে লেখা যে এফআরপি রিমুভ এফআরপি সাইড লোড মোডে আমরা এফআরপিটা রিমুভ করব। এই যে এখানে দেখেন যখন এখানে ক্লিক করব ফোনটা আনলক হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন অপারেশন ইন প্রসেসিং হচ্ছে। এখানে আপনারা অ্যালো দিয়ে নেবেন, অ্যালো অ্যাক্সেস দিয়ে নিলাম। দেওয়ার পর এই যে দেখেন এখানে ফোন কিন্তু কানেক্টেড হয়েছে। কানেক্টেড ডিভাইস, এই ডিভাইসের মডেল নাম, এটার HyperOS এর ভার্সন যেটা, এখানে কিন্তু ভার্সনটা বলছে। দেখেন এই যে ভার্সন HyperOS 2.0.8.0 ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন। এটার মডেল হচ্ছে শিপরে গ্লোবাল, এটা কোড নেম ফোনের। এখানে এই যে আমার এখানে দিস উইল কোস্ট 3 ক্রেডিটস প্রসিড। এখানে আমি ইয়েস বাটনে ক্লিক করবো, তারপর দেখেন আনলকটা হয়ে যাবে। ইয়েস বাটনে ক্লিক করলাম। ওয়েটিং ফর সার্ভার অথরাইজ লেখা উঠছে। জাস্ট কিছু সময় ওয়েট করবেন, এর ভিতরে ফোনটা আনলক হয়ে যাবে। দেখেন এখানে কিছু সময় ওয়েট করেন। এটা দেখেন অলরেডি আনলক হয়ে গেছে। এফআরপি রিমুভ সাকসেস। এদিকে লক্ষ্য করেন ফোনটা অটোমেটিকলি রিবুট হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। ফোনটা এখন অন হচ্ছে। অন হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, সেই সময়টা আপনারা অপেক্ষা করেন। ফোনটা অন হতে কিছুক্ষণ সময় লাগবে। অন হচ্ছে দেখেন, সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এখন দেখেন ফোনটা অন হয়েছে। অন হওয়ার পর আমি এখানে ফোনটা এখন সেট আপ করে নেব। দেখেন স্কিপ করে নিলাম। এখানে সিম কার্ডের জন্য দেখাচ্ছে। আমরা আগে থেকে সিম কার্ডটা খোলা, আপনি সিম কার্ডটা খুলে নেবেন। তারপরে এখানে নেক্সট ক্লিক করবেন। এই যে দেখেন এখানে সেট আপ কমপ্লিট দেখা হচ্ছে। এখানে কন্টিনিউতে ক্লিক করুন। দেখেন ফোনটা কিন্তু বুট করবে। এই যেখানে ফোনের সেট আপটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর আমি আপনারা দেখাচ্ছি। দেখেন এখানে ফোনের ভার্সনগুলো। এটা দেখেন HyperOS এর ভার্সন হচ্ছে এটা, HyperOS 2.0.8.0। এই দেখেন মোবাইলের মডেল হচ্ছে Redmi Note 13, অ্যান্ড্রয়েড ভার্সন 15। এটা অ্যান্ড্রয়েড ভার্সন 15। থ্যাংক ইউ ভিউয়ার্স।